স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আর পঞ্চম দিনের মতো রাস্তায় ব্যারিকেড দিয়েছে তারা। এছাড়া সোমবার থেকে ক্লাস পরীক্ষা বয়কট করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার সহ নানা দাবিতে তারা এসব কর্মসূচি পালন করছে। শিক্ষা উপদেষ্টার যেসব বক্তব্য, আমরা এই বক্তব্যতে বিচলিত হই নাই, ওনার বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। মহাখালী, আমতলী, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, রেলপথ বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে তিতুমির কলেজকে। দাবি আদায়ে অনশন করছেন কলেজটির বেশ কয়েকজন শিক্ষার্থী। দুপুর 12টার পর রাস্তায় ব্যারিকেডের কারণে মহাখালীর আমতলী থেকে গুলশান লিং রোড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসব কর্মসূচিতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এই যে বন্ধ, যেতে পারতেছি না। গুলশান 1 নম্বরে যাব, আবার ওখানে প্রয়োজনীয় কাজ আছে, এই জন্য এখানে রাস্তা বন্ধ দেখে আমি নেমে পড়লাম রিক্সা থেকে। বিকেলের পর তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী রেল লাইনের উপর বসে পড়ে। এতে পদ্মা রেল সংযোগ লাইন বাদে ঢাকার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কর্তৃপক্ষের সাথে আলোচনার আহ্বান জানিয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করার তাগিদ দেন শিক্ষার্থীদের প্রতি। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেন। তাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। এই মুহূর্তে হয়তো কিছু করা সম্ভব না, জনভোগান্তি না করে আমরা যাতে সেই বিষয়টা মাথায় রাখি, আশা করি সবার জন্য ভালো কিছু হবে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.